অর্পণ করেছেন তিনি, এবং আমি জানি না আমি তার সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। হয়তো আমার কাছে তার প্রত্যাশা আরো অনেক বেশি ছিল। আমি ঠিক তাই আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাইব যেন আমি তার সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। পাশাপাশি আমার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফা আমরা সকলেই, আমাদের যে নেতৃবৃন্দ আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, যত সংগঠন, মহিলা দল, যত সংগঠন আছে, পাশাপাশি আমাদের পেশাজীবী সংগঠনরাও কিন্তু আমাদের নেতা তারেক রহমানের সেই 31 দফাকে আমরা মাঠে ঘাটে, চায়ের স্টলে, কৃষক, শ্রমিক সকলের কাছে পৌঁছে দিচ্ছি যে 29 দফার 18 দফার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মানুষের মনের হৃদয়ে জায়গা করে চেয়েছিলেন। সেই তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান তারেক রহমান এই 31 দফাকে মাধ্যমে আপনাদের মণিকোঠায় দায়িত্ব জায়গা করে নেবেন এবং তার যে যোগ্য নেতৃত্ব আপনারা এই বিরুদ্ধে উপলব্ধি করেছেন, সে আপনাদের এই দেশটি, আমাদের এই দেশটিতে তার যে গভীর চিন্তা, তার যে চেতনা, এটাকে আমরা সকলে মিলে বাস্তবায়ন করব এবং আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। পাশাপাশি এই একাডেমি যদিও এটা কোনো দলীয় কোনো একাডেমি না, তারপরেও যেহেতু আমরা একটি রাজনৈতিক পরিবার, সেই ক্ষেত্রে আমি একটু বললাম, আমি একটু এই প্ল্যাটফর্মে আমি আমার নেতার যে বার্তা, 31 দফার একটা বার্তা মাত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই 31 দফাটা কি আপনারা সকলেই একটু চেষ্টা করবেন জানার জন্য যে এই 31 দফায় কি বলেছেন, সেই 31 দফায় কি আছে। যদি আপনারা একটু 31 দফাটা জানতে চান, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন তার আগামী দিনের চিন্তাটা কেমন। আপনারা এখন প্রিয়াঙ্কাবার সঙ্গীত পরিবেশন শুনবেন। সকলকে ধন্যবাদ। আমি এই সঙ্গীত বক্তৃতার হলো আমার একটা প্রোগ্রাম আছে কবিরপুরে, ওয়াজ মাহফিল, আমি সেখানে যাবো, এর জন্য আপনাদের কাছে বিদায় নিয়ে রাখলাম। ধন্যবাদ সকলকে।